হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি, স্পেশালি আমি তো খুবই ভালো আছি। তো ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে, অ্যান্ড ওয়েলকাম তোমাদেরকে সহেলি পার্থস ওয়ার্ল্ডে। তো তোমরা যেহেতু জানোই এই উইকে আমার মা এসেছিলো বাড়িতে, আগের ব্লগে তোমাদের শেয়ার করলাম, বাড়িতে মানে হায়দ্রাবাদে। তো হায়দ্রাবাদে মা আসার পরে দিনগুলো সত্যি আমার খুব ভালো কাটছে, সেই জন্য আমি খুব একটা ব্লগ করতে পারিনি, বলতে পারো করিনি, কারণ মার সাথে যতটা টাইম আমি স্পেন্ড করতে চাইছিলাম, মোস্ট অফ দ্য টাইম মার সাথে স্পেন্ড করতে চাইছিলাম। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, মাকে নিয়ে আজকে চলে গেছিলাম হুসেন সাগরে। অ্যাকচুয়ালি সকালবেলাটা করে মানে দুপুরবেলাটার টাইমে বেরোনোটা খুবই ইম্পসিবল, কারণ হায়দ্রাবাদের রোডে আর মার শরীরটা খুবই খারাপ, আর আদারওয়াইজও মার রোদের মধ্যে ডিহাইড্রেশনের প্রবলেম হয়ে যাবে। একেতে কলকাতা আর হায়দ্রাবাদের ওয়েদারের এতটা চেঞ্জ। তো আজকে আমরা চলে গেছিলাম হুসেন সাগরে। মাকে বললাম চলো এই বিকেলবেলার টাইমটাতে 3:30 খাওয়া দাওয়ার পরে 3:30 4টে নাগাদ বেরিয়ে পড়ি। তো হুসেন সাগরের ওখানে যাওয়ার জন্য ফার্স্টেই এখানে লুম্বিনী পার্কে এন্ট্রি নিতে হয়, কারণ হুসেন সাগরের টিকিট কাটতে গেলেই পার্কটার মধ্যে আগে পার্কের টিকিট কাটতে হয়। পার্কে ঢোকার এন্ট্রি ফি ছিল 20 টাকা করে, তো 3 জনে আমরা কেটে নিয়েছি। পার্কটা মোস্ট অফ দি ভালোই ছিল, এটা আমিও ফার্স্ট টাইম মার সাথে এন্ট্রি করছি, কারণ আমি হুসেন সাগরে যখনই গেছি রাতের দিয়ে গেছি, বাইকে করে গেছি, এবং আমরা ওই বাইরে থেকে খাওয়া দাওয়া করে চিল করে চলে এসেছি। ভেতরে কখনো বোটিংয়ের জন্য মানে যেটা ওই বুদ্ধ স্ট্যাচু অবধি নিয়ে যায়, সেখানে আমিও ফার্স্ট টাইমই মার সাথে ভিজিট করছি, কারণ আগে আমি কখনো এই বোটিংটা করিনি। হুসেন সাগরে বহুবার গেছি, বোটিংটা করিনি। তো মার সাথে এই যে জায়গাগুলো রয়েছে আর কি, হায়দ্রাবাদের সমস্ত জিনিসগুলো মাকে ঘুরিয়ে দেখাতে আমি খুব এক্সাইটেড ছিলাম। আর মাকে বেশি ঘোরাতেও পারছিলাম না, কারণ মার শরীরটা খুব একটা ভালোও ছিল না। আর এইখানটার পরিবেশটা খুব প্লেজেন্ট ছিল, কারণ তখন অলরেডি 4টে বেজে গেছিলো। এখানে প্রবলেমটা কি, এখানে সবটাই 6টা 6:30 অবধি খোলা থাকে সমস্ত কিছু। হুসেন সাগর কটা অবধি খোলা থাকে আমি জানি না, মানে ভেতরের ওই বোটিংটা, বাট এই আদারওয়াইজ যা এখানে দেখার মতো জিনিস আছে সবই 6টা অবধি খোলা থাকে। আর দুপুরবেলার টাইমটাতে বেরোনো ইটস টু ডিফিকাল্ট হায়দ্রাবাদে। তো এইটা অনেকটা আমাদের ওখানকার ওই ইকো পার্কের মতো ফিল আসছিল আমার, দূরে ওরকম বড় একটা লেক, আর ভিতরটাই পার্কটা ঢোকার পরে। তো দুজনে মিলে এখানে প্রচণ্ড ফটো ভিডিও সমস্ত কিছু শ্যুট করলাম। কত টাকা করে টিকিট সমস্ত কিছু আমিও জানি না, তো এটার পরই আমি ওখানে গিয়ে জানতে পারি, বিকজ অফ আমি আগে কখনো আসিনি। আর এই হচ্ছে আজকে আমার ওটিডি, একটা আমি মার সাথে আজকে টুইনিং করেছিলাম, মাকেও বলেছিলাম এরম টাইপের কিছু একটা করতে। আমি আর মা ম্যাচিং জামা কাপড় পরতে ভীষণ ভালোবাসি। আর এই হচ্ছে তোমার বোটিং, এখানে স্পিড বোট রয়েছে, ফ্যামিলি বোট রয়েছে, বুদ্ধা ভিজিট করার জন্য বোট রয়েছে, ডান্সিং বোট রয়েছে। তো আমরা যেহেতু ওই বুদ্ধ স্ট্যাচু অবধি যাবো, সেই জন্য সেটাই 100 টাকা করে টিকিট ছিল। তো 300 টাকা করে টিকিট, ক্যাশও তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকলেও সেটা হতে পারে, অনলাইনও পেমেন্ট। এখানে তো হায়দ্রাবাদে কোনো পেমেন্টের অসুবিধাই নেই। আর ওই দেখো এখান থেকে সামনে দিয়ে স্পিড বোট যাচ্ছে, আমার খুব ইচ্ছা ছিল, বাট মা খুব একটা স্পিডি ওরকম পার্সন না, নিতেও পারবে না। তো সেই জন্য আমরা নর্মাল যে বোট, যেটা নর্মাল বোট, সেটাই চুজ করি। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম, যে আমার ভাই, আমি আর ভাই মানে আমার কাকার ছেলে, আমার নিজের নয়, আমি ওয়ান অ্যান্ড অনলি চাইল্ড, বাট যাই হোক। তো এই হচ্ছে আমাদের বোট এসে গেছে, ওখানে আমরা কিউতে দাঁড়িয়েছিলাম। তো বোটে এন্টার করে যাই, এটা না মানে খুব ভালো একটা টাইমিংয়ে আমরা এই জায়গাটা, মানে টাইমিংটা খুব ভালো ছিল, সানসেটও টাইম হয়ে গেছিলো অলমোস্ট। আর এই আমরা বোটে বসে গেছি, ওখানে লাইফ জ্যাকেট ম্যান্ডেটারি, অফকোর্স এইটা খুব ভালো লাগলো আমার, যে লাইফ জ্যাকেটটা ম্যান্ডেটারি। এখানে লাইফ জ্যাকেটটা ভীষণ আনকমফর্টেবল ফিল হচ্ছিলো, বাট লাইফ জ্যাকেট তো পরতেই হবে। এই কালারটা খুব পপ আপ করছিল, বিশেষ করে নিয়ন কালার, আমার আর আমার মায়ের খুব ফেভারিট, এখানে মা আমার হাই করেই যাচ্ছে। তো বোটটা বসেছিলাম আমরা, কখন ছাড়বে সেটার অপেক্ষা করছিলাম, পুরো ফুল হলে তারপরেই ছাড়ে। তো এটা এই জায়গায় আমার ভীষণ আনকমফর্টেবল ফিল হচ্ছিলো। তো এই হচ্ছে আমাদের পুরো বোটটা ফুল হওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। তো বোট ছেড়ে দেওয়ার পরে সেই যে বিউটিটা, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। খানিকটা কন্যাকুমারী, আমি আর মা দুজনে সেটাই আলোচনা করছিলাম, যে আমাদের না খানিকটা কন্যাকুমারীর মতো ফিল হয়েছিল। ওখানে যেরকম মানে সমুদ্রের মধ্যে দিয়ে তোমার যেতে হয়, এখানে একটা লেক, ছোটো না অনেকটা, হুসেন সাগর অনেকটাই বড় লেক। তো এইখান থেকে গিয়ে ওই মাঝখানে বুদ্ধ স্ট্যাচু অবধি যেতে হবে, ওখানেও যেরকম বিবেকানন্দ রক অবধি যেতে হয়। তো মা আর আমি সেটাই বলছিলাম। অ্যাকচুয়ালি আমরা
আগে প্রচণ্ড ঘুরতাম। আমার পড়াশোনার জন্য এখন আর সেই ঘোরাফেরাটা হয় না, মানে পড়াশোনার পরে তারপরে জব, মানে যা 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 প্রসিডিওর। আগে এমন সময় ছিল যে প্রত্যেকটা দুর্গাপুজোতে আমরা কখনো বাড়ি থাকতাম না, রীতিমতো আমি কাঁদতাম যে দুর্গাপুজো আমি কেন কলকাতায় থাকবো না। আমার বাবা লিটারেলি খুব ঘুরতে ভালোবাসে। তারপরে আমাদের পেট আসে মিকি, তো তাকে রেখে ঘুরতে যাওয়াটা নেক্সট টু ইম্পসিবল। সেই জন্য বাপি কোথাও যেতে পারে না। এখানেও মা ভাই এসে বাপি আসতে পারেনি, মা গেলে তারপরে বাপি আসে, বিকজ মিকিকে আমাদের ওই বাচ্চাকে কোথাও রেখে যাওয়া আমরা কেউই প্রেফার করি না। আর এই যে বিউটিটা, এটা সত্যি মানে খুব 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 ভালো লাগছে। স্পেশালি আমার মার যে এত ভালো লেগেছে এটাই আমার কাছে ভালো লাগে, কারণ অনেক বছর মা কোথাও ঘুরতে যায় না। অবশ্যই দীঘা, পুরী, এর বাইরে তাও মা বাপি একসাথে, মানে আমরা তিনজন ফ্যামিলি একসাথে বিয়ের পরে তো হয়নি, আর বহু বছর এটা হয়নি। তো অনেকটা টাইম পর মা বেরিয়েছে বাড়ি থেকে। আর হায়দ্রাবাদে এই যেটুকু ঘোরার জায়গা রয়েছে সেটুকুই মাকে ঘুরিয়ে দেখা যেতে পারে। অ্যাকচুয়ালি সবারই চেঞ্জেস দরকার হয়, একঘেয়েমি ঘরের লাইফ, আর আমাদের মারা সেই ঘর সংসার সমস্ত কিছু সামলায়, তো তাদের এই একঘেয়েমি থেকে একটুখানি তাদেরও যদি ভালো কিছু দেওয়া যায়, সেটা মনে হয় যে সন্তান হিসাবে আমাদের অ্যাচিভমেন্ট। আজকে আমরা এত বড় জায়গায় দাঁড়িয়ে গেছি, আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছি, সেখানে তাদেরকে এই আনন্দগুলো, ছোটো ছোটো আনন্দগুলো দেওয়াটা আমাদের কর্তব্য। ছোটোবেলায় তারা যে কর্তব্যটা পালন করেছে, তারা আমাদেরকে সমস্ত জায়গা ঘুরিয়েছে। পুরো সাউথটা বলো, মোস্ট অফ দ্য ভারতের অনেক জায়গায় আমাদের ঘোরা, কিন্তু আজকে মাকে যতটুকু পারি সেটাই আমার কাছে অনেক। আর মার সাথে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। আমি আগেও বহুবার বলেছি যে আমার মার সাথে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগে। এখানে বুদ্ধ স্ট্যাচুটা দেখো কত, মানে অনেকটাই বিগ। এখানে আমরা প্রচুর ফটো, ভিডিও, রিলস, আর পিছনে জাস্ট সূর্যটা দেখো। আর মানে এই বিউটিটা আমি বলে বোঝাতে পারবো, এটা আমি ফার্স্ট টাইম আসছি। তো এই যে টাইমটা আমরা চুজ করেছিলাম, সেই টাইমটা ওয়াজ গ্রেট। মানে তোমরা সানসেটের টাইমে ডেফিনেটলি একবার হোসেন সাগর ভিজিট করতে পারো। এই দেখো, মানে এই বিউটিটা আমি বলে বোঝাতে পারবো না। জলে যে রিফ্লেকশনটা পড়ছে, মানে খুব 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 ভালো লেগেছে। তো মার সাথে ঘুরতে আমার সব সময় ভালো লাগে, আমার কোনো সময় বোরিং ফিল হয় না। আমার বন্ধুরও দরকার হয় না, আমার মা আমার বেস্ট ফ্রেন্ড, আমার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন হয় না। তো মার সাথে যখন থাকি দিনগুলো আমার কিভাবে কেটে যায়, কিভাবে যে টাইম বেরিয়ে যায়, আমার মাকে আমি সমস্ত কিছু শেয়ার করি, সব কিছু। তো যেহেতু কলকাতা থেকে দূরে থাকি, মাকে খুব মিস করি। তো এই বিউটিটা এনজয় করতে করতেই তারপরে আর আমরা মাকে বললাম চলো এখানের মেট্রো তোমাকে চড়াই। কারণ তো চলো এবার বাড়ি ফেরার পথ ধরি। আশা করব ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটুখানি কমেন্টে জানিও কেমন লাগছে। টাটা।